ভিডিওটা টান দেওয়ার আগে কথাগুলো শুনে যান। প্রয়োজনে জামাতে যোগ দিব, তারপর আওয়ামী লীগের বিচার আমি দেখতে চাই। প্রয়োজনে এনসিপিতে যোগ দিব, তারপর আমি আওয়ামী লীগের বিচার দেখতে চাই। প্রয়োজনে বিএনপির রাজনীতি ছেড়ে দিব, তারপর আমি আওয়ামী লীগের বিচার দেখতে চাই। জনাব তারেক রহমান, আপনাকে বলতে চাই, আপনার মা বাবা এক ভুল করছে দীর্ঘ 17 বছর, সেই ভুলের মাসুল দেওয়া লাগছে। আপনি যদি এখন আরেক ভুল করেন, তাহলে আগামী 40 বছর সেই ভুলের মাসুল আপনাকে এবং আমাদের সকল জাতিকে দিতে হবে। এই মাদার অফ মাফিয়া এজেন্ট অফ লেডি বারাউন শেখ হাসিনাকে দিল্লি থেকে এনে বিচারের আওতায় নিয়ে আসেন এবং তার অন্যান্য যে সমস্ত নেতাগুলো দেশ ছাড়া পালাইছে তাদেরকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন এবং দেশের ভিতরে গাপটি মেরে যেখানে পলাতক হয়েছে ওই সমস্ত কুত্তা লীগের কুত্তার বাচ্চাগুলোকে টেনের গর্ত থেকে বের করে তারপরে বিচারের কাজ তুলে দিতে দাঁড় করান। তা না হলে আপনার উপরে মানুষের আস্থা চলে যাবে। আপনার উপরে যথেষ্ট আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে, সেই বিশ্বাসকে ধরে রাখার জন্য এই আওয়ামী লীগের কুত্তা লীগের কুত্তার বাচ্চাগুলোর বিচার অচিরেই আপনাকে করতে হবে। আপনার কি মনে হয় এই লোকটা কি কথাগুলো মিথ্যা বলেছে? গত 17 বছর তারেক রহমান তো বিদেশে ছিল, রাজার হালে ছিল, আরাম আয়েশে ছিল। উনার যে বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, মির্জা ফখরুল থেকে শুরু করে সালাউদ্দিন, মির্জা আব্বাস, প্রত্যেকেই রাজার হালে ছিল, তাদের কারো কোনো সমস্যা হয় নাই। সমস্যা হয়েছিল এই টাইপের নেতা যারা আছে, তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ যারা ছিল, সমস্যা ছিল তাদের। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচারে তারা জর্জরিত ছিল। বউ বাচ্চা নিয়ে একটা রাত তারা শান্তির ঘুম তারা ঘুমাইতে পারতো না, বনে জঙ্গলে অথবা জেলখানায় তাদের দিন পার করতে হইতো। আর এখন তারেক রহমান আস্তে আস্তে ধীরে ধীরে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে যদি আবার প্রত্যাবর্তন করার সুযোগ দেয়, যদি আবার রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে ঝামেলা তারেক রহমানের হবে না, ঝামেলা মির্জা ফখরুলের হবে না, সালাউদ্দিন সাহেবেরও হবে না, মির্জা আব্বাসেরও হবে না। ওনারা আবার রাজার হালে থাকবে, দৌড়ের উপর থাকবে। এই কোয়ালিটির নেতা যারা আছে, তারা তৃণমূলের নেতৃবৃন্দ যারা আছে, তাদের আবার দৌড়ের উপর থাকতে হবে। কাজেই সবাই সোচ্চার হন। নো মোর ফ্যাসিস্ট।